কেমন আছো সবাই? আমি নমিতা। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। দেখো এই পদ্ম এত সুন্দর যে কোথাও দেখতে পাবে, কোথাও কিন্তু দেখতে পাবে না। এত সুন্দর পদ্ম আমাকে এক বন্ধু আমাকে শেয়ার করতে বলেছিল যে এটা কোথায় বসানো আছে একটু ভালো করে শেয়ার করার জন্য। তো ওর জন্যই শেয়ার করছি। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। মাঝখানে একটু বৃষ্টি হয়েছিল না, ওই জন্য কিন্তু পদ্ম আসলে এত গরমের জন্য একটু ভালো হতে চায়নি প্রথমে। এই বৃষ্টি হওয়াতে একটু খুব সুন্দর হয়েছে। এত সুন্দর পদ্ম কিন্তু দেখা যায় না, সত্যি খুব সুন্দর। আসলে এটা একটা চৌবাচ্চা, জানো তো, চৌবাচ্চার মধ্যে বসানো। আর শালুকও বসানো ছিল, শালুকগুলো কিন্তু হতে পারেনি। মানে পদ্মটা এতটা ছড়িয়েছে না, ও শালুক একটাও হতে পারেনি, জানো তো। চৌবাচ্চা মানে মানে জল আর নতুন মাটি দিলেই হয়ে যায়। আসলে মানে মাটিটা খুব ভালো হয়েছিল হয়তো, ওই জন্য মানে ফুলটাও খুব সুন্দর হয়েছে। মানে সুন্দর মানে খুব সুন্দর, আমরা এরকম দেখতে পাই না, কিন্তু দোকানে কিনতে পাওয়া যায়। এটা মানে মানে কলিটা কিনতে পাওয়া যায়, খুললে কয়েকটা পাপড়ি থাকে, কিন্তু এত বড় না। ওরা নিজেদের নিজেদের তো নিজেরাই ভার নিতে পারে না, জানো তো, মানে বড় হয়ে নিজেরাই নুয়ে যায়, এত ভারী হয়ে যায়। মাঝে মাঝে যদি ঠাকুরের কাছে দিই না, মানে ঘটে, লক্ষ্মীর ঘটে যদি দিই, লক্ষ্মীর ঘর থেকে পড়েই যায়, এত ভার নিতে পারে না ওইখানে, এত ভারী ফুলগুলো। আর পদ্মটা এত ভারী, দেখতে তো বেশ লাগে। তো দেখো এত সুন্দর মানে বসানো আছে। তো ওই জন্য ওকেই দেখানোর জন্য আর কি শেয়ার করলাম। দেখো সকালবেলা দিয়ে কত রোদ, আর তো সারাদিনে পড়েই আছে। এখন দেখো মানে 7:30 মতন বাজে, এখনই দেখো কতটা রোদ, জল টল পুরো লাল হয়ে থাকে, এত গরম। যদিও এখানে একটা পাইপ লাগানো আছে, গরম জলটা গরম হয়ে গেলে বাইরে মানে বার করে দেওয়া হয়, আবার ঠান্ডা জল মানে ট্যাঙ্কির থেকে আবার জল দেওয়া হয়। মানে এটা ব্যবস্থা ওই যে করা আছে ব্যবস্থা। তো তো এখন মানে এখন আর হবে না, এতটা গরম তো, আর এখন একটু নষ্টর দিকে হয়ে গেছে, আর হবে না এখন। এখানে একটা মানে ফুল চারা বসানো হয়েছে। তো এত গরমে না কোনো মানে কিছুই হতে চায় না, দেখো না মাটি কী অবস্থা। তো সকালবেলা টিফিনে আজকে সুজি বানাবো, তো সুজিটা খেতে না আমার খুব ভালো লাগে। সুজি দিয়ে রুটি দিয়ে বলো, যদিও আজকে রুটি করব না, আজকে মুড়ি দিয়েই খাবো। তো আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে। আজকে কিন্তু আমাবস্যা, এটা কিন্তু আমাবস্যা ব্লগ আমি মানে আজকে শেয়ার করলাম। আমাবস্যার দিন ব্লগটা আমার করা ছিল, ওটা মানে শেয়ার করা হয়নি। তো আমাবস্যার দিন তো আমরা নিরামিষ খাই, সেটাই আজকে নিরামিষই খাবো। দেখো সুজিটা আজকে আমি লাল বাতাসা দিয়ে বানিয়েছি, খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল। মানে গুড় আছে, গুড় দিয়ে করিনি না, আজকে বাতাসা কিনে এনেছি, কিনে বাতাসা দিয়ে করলাম। খেতে কিন্তু খুব একটা বাতাসা একটা গন্ধ আছে না, এটা আমার খেতে খুব ভালো লাগে। তা আমার শাশুড়ি মা দেখতাম বাতাসা দিয়ে করতো, আজকে আমার এটা মনে পড়ে গেছে, ওই জন্য আজকে আমিও বাতাসা কিনে এনে মানে করার সময় মার কথাও মনে পড়লো। এটাই হয়, মানুষ থাকে না, মানুষের এটাই মনে থাকে। তো দেখো সুজিটা হয়ে গেছে। তা আমার বিড়াল ছানাগুলো খুব ভালো খায়, ওরাও খাবে যেহেতু নিরামিষ। তো তো ওরা তো দুধ ভাতটা অত ভালো খায় না, ওই সুজিটা খুব ভালো খাবে, মানে মানে সবাই মিলেই খাওয়া হবে। কিন্তু বর তো খাবে না, বরের জন্য আজকে দেশি ছোলাটা করলাম, এটা নিরামিষই করলাম, মানে আলু আর ছোলা দিয়ে। তো এটা দিয়েও ভালো খায়, আর এটাও খায়, সবসময় প্রায় করি। এটাও খুব ভালো খায়, মুড়ি দিয়েই খায়। তো রুটিতে এখন করা হয় না, ওই জন্য মুড়ি দিয়ে খায়। তো এটা ওকে দিয়ে দেবো, আর আমি মুড়ি দিয়ে সুজি দিয়ে খেয়ে নিয়েছি, আমারও খাওয়া হয়ে গেছে। তো স্নান পুজো সবটাই হয়ে গেছে, হয়ে গিয়ে রান্নাটাও কমপ্লিট মোটামুটি। তো আজকে আর অন্য অন্য রান্না কোনো শেয়ার করলাম না। এদিকে ডাল ভাত হয়ে গেছে, মানে তারপরে করলা ভাজি করলাম, আমের টক করলাম, সবটা হয়ে গেছে। এখন পনিরটা করলাম, আলু পটল দিয়ে পনিরটা করলাম। আগের দিন তো পনির তরকারিটা শেয়ার করেছিলাম কীভাবে করেছি, আজকে আর শেয়ার করলাম না, আজকে আলু পটল দিয়েই করেছি। তো আজকে দেখো কাঁকরোলে পুর করব। তো এইভাবে কিন্তু মানে খেতে কিন্তু এটা খুব ভালো লাগে, বর খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। তা ছেলে আবার পছন্দ করে না, ও খায় না, তো আমাদের দুজনের জন্যই করব। তো এটা ও পনির দিয়ে ভাত খেয়ে নিয়েছে, তা আমরা এটা করব, তারপরে ভাত খাবো। তো এটা কিন্তু করতে একটু মানে ঝামেলাও আছে। তো এগুলো সব মানে এখানে দেখো শস্য, তারপরে নারকেল সব পেস্ট করা আছে, আর একটু আলু সিদ্ধও দিয়েছি, জানো তো। আমার দিদি বলেছিল একটু আলু সিদ্ধ দিবি, খেতে আরও, সত্যি খেতে কিন্তু আরও ভালো হয়। আর কাঁকরোল থেকে যেগুলো বার হয়েছে না, এগুলো কিন্তু আমি পুরো মিক্সড করি না, জানো তো, পুরো পেস্ট করি না, একটু আধ ভাঙা মতো রাখি। দেবে এইভাবে রাখবে, তো খেতে কিন্তু আরও ভালো লাগে। কেন বলো তো, একটু দাঁতে পড়ে তো, মানে বেশ ভালোই লাগে।
তা আমি এইভাবেই করি, আর হাতেই মেখে নিই। আর সব কিছু হাতে মাখতে কিন্তু মানে হাতেই তো সব, তাই না বলো? হাতে যদি সংসার সামলাতে পারি, মানে বাচ্চা থেকে মানুষ করতে পারি এই হাত দিয়ে, তো হাত দিয়ে তো সব না, আমি হাত দিয়েই করি। হাত দিয়ে করলে আমার সুবিধা লাগে। ওই চামিচ টামিচ আমার ঠিক পোষায় না। আর এটা তো তেলের পর টালতে হয়। এই যে আলুটা সিদ্ধটা না একটু যদি খোসা সহ সিদ্ধটা দিতাম তাহলে ভালো হতো, মানে সিদ্ধ করার সময় আর কি, যেহেতু খোসা ছাড়া করেছি না, তো ওই জন্য একটু জল জল বেরিয়েছে, এটাকে টানিয়ে নিলাম, এটা হয়ে গেছে সুন্দর। আজকে যেহেতু বললাম না আজকে আমাবস্যা, নিরামিষ খাচ্ছি আমরা, তো বিকেলে তো আমি পুজো দিতে যাই, তোমরা জানো। তো আজকে জানো তো মন্দিরে গিয়ে একটা মানে একটা ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, মানে যার গল্প করছি মায়ের গল্পটা করলাম, যে মা বিপত্তারিণী ওইখানে বাবা লোকনাথ মন্দিরটা রাখা আছে, জানো তো। তো ওই মায়ের একটা গল্প আছে, মা বিপত্তারিণী না এক বাড়িতে প্রতিষ্ঠিত ছিল। তো ওদের বাড়িতে মা বাবা একটা মেয়ে ছিল, ভদ্রমহিলা, মানে এক মেয়েটাই ছিল। ওদের বাড়িতে এই মায়ের মূর্তিটা প্রতিষ্ঠিত, ওখানে নিত্য পুজো হতো। তো ওইখানে থাকতো আর কি। তো মেয়ে, ওনার একটা মেয়ে ছিল, যেটা বললাম, তো মেয়েটা পড়াশোনা করে শেষ করে চাকরি মানে করছে, তখন ও মা বাবা বিয়ে দেওয়ার জন্য খুব ব্যস্ত হয়েছিল। তো মেয়েটা বিয়ে বসবে না, যেহেতু মা বাবাকে কে দেখবে, তো মেয়েটার ঠাকুমাও ছিল। তো ঠাকুমা ওকে বুঝিয়েছে যে তুই বিয়ে কর, দেখো এদিকে ভাত করা পুরগুলো হয়ে গেছে, তুই বিয়ে কর। তো তুই বিয়ে করলে তুই আর তোর বর একসঙ্গে মা বাবাকে দেখবি। তো অনেকে সবাই বুঝিয়ে ওকে মেয়েটাকে তো বিয়ে দিল। তো বিয়ে দিলে কি হলো দেখো, আমি ভাত কয়লা পুরে বেটারটা না, কিন্তু একটু আটা ময়দা দিয়ে যদি করো বেসনের সঙ্গে, তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম, একটু রিলায়েন্সে যাব। তো তার আগে আমরা চলে এলাম একটু ইয়েতে, ওষুধ নেব আর কি, বরের একটু পেটের জন্য ওষুধ নেবে। তো ওর পেটের সমস্যা তো সবসময় থাকে না, ওই জন্য আর কি। তো ওষুধ নেওয়ার জন্য এসেছি, তো এখান থেকে নিলাম আর কি ওষুধটা। তো একবারেই বেরিয়েছে এখান থেকে ওষুধ নিয়ে, তারপর রিলায়েন্সের থেকে মার্কেট করো মানে বাজার করো নিয়ে চলে এলাম বাড়িতে। ওখানে আর ভিডিও করিনি, মানে এত গরম না বাইরে, মানে দাঁড়ানো যায় না, এত অস্থির লাগছে। দেখো আর কি মানে সব কিছু পাইনি, তো ডালিয়াটা পেলাম না, নাহলে ডালিয়াটা দেখাতে পারতাম। আরটা দেখো, আমাকে সুমাইয়া বোন বলেছিল যে কলগেটটা ব্যবহার না করার জন্য, তো ওর কথা মতো এবার কলগেটটা তুলে নিই। এটা এনেছি দেখো ডাবরের। তো দেখো বোন তোমারটা ঠিক আছে নাকি। তারপর দেখো যেটা গল্প করছিলাম মায়ের গল্পটা, এই দেখো মন্দিরে চলে এলাম। আর আজকে তো আমাবস্যার পর দেরিতে লেগেছে না, প্রায় 7টা পরে লেগেছে, পুজো বসে গেছে তারপরে এসেছি। কিন্তু অন্য অন্য মন্দির তো পুজো হয়ে বন্ধ হয়েও গেছে। তো যে মন্দিরে গল্পটা করছি মন্দিরটা মোটামুটি বন্ধ হয়ে গেছে, তাও তোমাদের সঙ্গে দেখাবো। তো জানো তো মেয়েটা বিয়ে করলো মা বাবা সবার কথা মতে, কিন্তু সই দেখো মা বিপত্তারিণী মা বসে, বাবা লোকনাথও আছে পাশে। তো মা লোকনাথের পাশে এসে দিয়ে গেছে আর কি ওর বাড়ির থেকে। তো ওরা আর এখন পুজো করে না, ওদের বাড়িতে যা যা ছিল, মায়ের যা যা ছিল সবটা দিয়ে গেছে। আর এখানে দেখো পুজো হয়ে গেছে, তো এখানে আরেকটা মন্দিরও আছে, বাবা পঞ্চানন মন্দির বলে সবাই। তো এখানে এটা বহু বছর পুরানো, কিন্তু আমি মানে বিয়ে পর থেকে মানে যবের থেকে এসেছি তবের থেকে দেখতে পাচ্ছি এটা। তো অনেক পুরনো মন্দির এটা, তো সবাই আসে এখানে। তারপর দেখো চা মানে পুজো টুজো দিয়ে চলে আসার সময় না নিরামিষের দোকান থেকে লবঙ্গ আর সিঙ্গারা নিয়ে এসেছি। তো সারাদিন তো অনেক দৌড়ঝাঁপ গেছে, আর নিরামিষও ছিল, ওই জন্য লবঙ্গটা ছেলে ভালোবাসে ওর জন্যই আনলাম, আর আমাদের জন্য সিঙ্গারা আনলাম না। লবঙ্গ আমাদের জন্য এনেছি, সবাই খাবো। তো বর খাবে না, শুধু আমি আর ছেলে খাবো। আর চা করলো, সাথে চা থাকলে, সিঙ্গারার সাথে চা থাকলে না বেশ ভালোই লাগে। আর যেটা গল্প করছিলাম যে মায়ের কথাটা, তারপর যেন মেয়েটা বিয়ে বসেছে সবার কথা মতো, কিন্তু বিয়ে করে সংসার করতে পারলো না, জানো তো কেন বলো? মেয়েটা না শ্বশুরবাড়ির থেকে ওকে কী কারণে সেটা মানে মানে পুরোটা জানতে পারিনি, কিন্তু এটা শুনতে পেরেছি যে মেয়েটাকে, আর ওদের জন্য মিষ্টি নিয়ে সন্দেশ নিয়ে এলাম, সেটা ওকে খাওয়াচ্ছিলাম। তো সে মেয়েটাকে না আগুনে পুড়িয়ে যে মেরে ফেলেছে। তো মেরে ফেলেছে পর তখন তো মাটা তো প্রথম মাটা তো পুরো মরা মতন হয়ে গেছিলো। তারপরে মা বিপত্তারিণী যে প্রতিষ্ঠিত ছিল না ওনার বাড়িতে, উনি এনে এই বাবা লোকনাথ মন্দিরে রেখে গেছে। বলেছে আমি আর পুজো করব না, আমার মা ডাক যখন বন্ধ হয়ে গেছে, কেন মেয়ে তো মা ডাকবে না,
তো আমি বললাম মেয়ে যখন এখন আমার মা ডাকবে না, মা ডাক যখন শুনতে পাবো না, তা আমিও তোমাকে মা ডাকবো না। তো এই দেখো শুনতে কেমন লাগে না, আমারও কেমন লেগেছে জানো তো। তারপর থেকে পুজো এখন এখানেই হয়। তো সন্দেশ খাওয়াটাও হয়ে গেছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আমাকে কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাকে পাশে রেখো, পাশে থেকো। আর যারা যারা বন্ধু করো তারা কিন্তু কমিউনিটিতে করো প্লিজ। এই কথাটা লিখো না, এটা কিন্তু বারবার মানে আগেও বলেছি, লিখো না কেউ যে বন্ধু করেছি এই ওয়ার্ডটা কেউ লিখো না, কিন্তু সবাই লিখে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। মানে যেই মানে কেন লিখছে জানি না।